হুম 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 হুম। আপনার কি ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে সি দিলে কি কিছু আসে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কি আপনার আগে ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে সি দিয়ে দেখেন। যদি কিছু না আসে আমাকে একটু মেসেঞ্জারে মেসেজ দেন, আমি অ্যাড করে দিব এটা। আমি বলেছি ভিডিওর ভিতরে, দেখেন। হুম, একটু তা ওকে, নক দিয়ে রাখেন, ওকে নক দিয়ে রাখেন। রাতে করে দিব না। আচ্ছা, ওকে। ওকে, তাহলে আমাদের আজকে হচ্ছে কি পিন্টারেস্ট মার্কেটিং। বিজ্ঞান সরকারের মনে আছে খুব ভালোভাবে। এই পিন্টারেস্টটাতে আমরা কেন কাজ করব, আমি সবার প্রথমে চলে যাব কেন আমরা পিন্টারেস্টটাতে কাজ করব। আজকের টপিকটা খুবই সুন্দর, এবং আজকে থেকে ইনশাল্লাহ আমরা মার্কেটিংয়ে নেমে যাচ্ছি। এবং আমরা আজকে পিন্টারেস্ট শেষ করার পর আগামী ক্লাসে আমরা চলে যাব হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে। ফেসবুক মার্কেটিং যদি আমরা রেগুলার 5 থেকে 6 ঘন্টা যদি টাইম দিতে পারি ফেসবুকে, ফেসবুকে যদি আমরা 5 থেকে 6 ঘন্টা যদি সময় দিতে পারি, মোটামুটি মিনিমাম 5 ঘন্টাও যদি কেউ সময় দিতে পারি, পার ডে আমাদের $8 থেকে $10 নিয়ে আসা পসিবল। পার ডে আমাদের $8 থেকে $10 নিয়ে আসা পসিবল, অর্থাৎ সম্ভব। ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে সেটাও দেখবো কিভাবে আমরা কি করব না করব। ওকে, সো আমরা চলে যাব পিন্টারেস্টে। আমরা পিন্টারেস্ট মার্কেটিং করার আগে আগে একটু দেখে নিই পিন্টারেস্টে আমরা কেন কাজ করব। প্রয়োজনে আমি পিন্টারেস্টের ক্লাসটাকে দুটো ভাগে ডিপার্ট করব, কোনো অসুবিধা নেই, ভালো করে বুঝেন। দেখেন ভাই, এফবি এর কি পেইড মার্কেটিংটা দেখাবেন? এফবি এর পেইড মার্কেটিংটা অবশ্যই দেখাবো, কিন্তু শেষে। আচ্ছা, আমার একটা কল আসছে, আমার একটা কল আসছে, হ্যাঁ। ওকে, আমার একটা খুবই ইমার্জেন্সি একটা কল আসছে, খুবই ইমার্জেন্সি একটা কল আসছে, সরি। ওকে, তাহলে আমরা একটু আগে দেখবো যে পিন্টারেস্টের কি অবস্থা, পিন্টারেস্টে কাজ আমরা কেন করব। হ্যাঁ, পিন্টারেস্টে আমরা কেন কাজ করব এটা আমরা আগে একটু দেখব। সো এই যে এইখান থেকে যদি আমরা একটু যাই, হুম, পিন্টারেস্টে কত অডিয়েন্স রয়েছে এবং কান্ট্রি র্যাঙ্ক কত। হুম, পিন্টারেস্টের কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে ইউনাইটেড স্টেটসে 25। সবচাইতে বেশি সংখ্যক ট্রাফিক, আমার দেখা সবচাইতে বেশি ট্রাফিক আসে এই ইউনাইটেড স্টেটস থেকে, প্রায় 42%-এর মতো, প্রায় 42%-এর মতো। সো বুঝতেই পারছেন এই পিন্টারেস্টটা কত বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা ইউনাইটেড স্টেটসের কি করতে চাই, ইউনাইটেড স্টেটসের ট্রাফিক নিতে চাই। এইখানেই হচ্ছে মেইন খেলাটা, যে যত বেশি এখানে অ্যাক্টিভ তার পিন্টারেস্ট থেকে তত বেশি ট্রাফিক গ্রো করা সহজ। আপনারা হয়তো বা জানেন না, বলে আমার কিছু কিছু স্টুডেন্ট আছে কিচ্ছু না, শুধু 1-2 মাস সময় দিয়ে পিন্টারেস্ট 2-3টা পিন্টারেস্ট গ্রো করে ফালায় রাখে। আমি বলি না প্যাসিভ ইনকাম, আমরা বলি না একটা প্যাসিভ ইনকাম আমার জেনারেট হতে হবে। প্যাসিভ ইনকাম, এই প্যাসিভ ইনকামের সবচাইতে সবচাইতে বড় সেক্টর হচ্ছে এই পিন্টারেস্টটা। প্যাসিভ ইনকামের সবচাইতে বড় সেক্টর হচ্ছে এই পিন্টারেস্টটা। যদি আপনি কাজ করে রাখেন, এখান থেকে আপনার একটা সময় ফিডব্যাক আসতেই থাকবে, তবে কাজ করতে হবে এখানে রেগুলার। এইবার আসি কিছু সতর্কতা, এইখানে কিছু সতর্কতা রয়েছে। কি কি সতর্কতা এবং কি কিভাবে আমরা কাজ করব, A to Z। এই পিন্টারেস্টের প্রথম সতর্কতা হচ্ছে, একটা ব্রাউজার থেকে আমরা একটাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট চালাতে পারবো। অর্থাৎ আমি যদি গুগল ক্রোম দিয়ে চালাই, হ্যাঁ, যেমন এই গুগল ক্রোম দিয়ে চালাচ্ছি, এই গুগল ক্রোম দিয়ে যদি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে ওই অ্যাকাউন্টটা ওই গুগল ক্রোমের ভিতরে রাখতে হবে। আমি চাইলে এইটার ভিতরে অন্য একটা, এইটাকে লগ আউট করে দিয়ে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করবো, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। এই একটা অ্যাকাউন্ট আমরা যদি চালাই, অন্য কোনো পিসিতে এই অ্যাকাউন্টটা নিয়ে ইউজ করা যাবে না। সাপোজ আমি আমার হচ্ছে বাসার পিসিতে এই একটা অ্যাকাউন্ট চালাই, চাইলে আমি আমার সেম অ্যাকাউন্টটা অফিসের পিসিতে কি করব না, বা আমি অন্য কোথাও গেলে ওই অ্যাকাউন্টটা লগ ইন করে কাজ করব না। এটা হচ্ছে 2 নম্বর সতর্কতা। তাহলে অর্থাৎ আইপি চেঞ্জ করব না, যদি চেঞ্জ হয় দেখবেন যে একটা অ্যাকাউন্ট কি হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। পিন্টারেস্টটা খুবই 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 সেনসিটিভ, সো এটা সতর্কতা রাখতে হবে। 3 নম্বর, মোবাইলের মোবাইল আমি বলি, যারা ডাটা ইউজার, যারা ডাটা ইউজার অর্থাৎ ফোনের ডাটা, তারা পিন্টারেস্ট ইউজ করতে পারবেন না, পিন্টারেস্টে ঢুকবেই না। হ্যাঁ, ডাটা ইউজারদের পিন্টারেস্টে ঢুকবে না। সো অবশ্যই ওয়াইফাই ইউজ করতে হবে। যারা ওয়াইফাই ইউজার রয়েছেন শুধুমাত্র তারাই পিন্টারেস্টের থেকে কাজ করতে পারবেন, চালাইতে পারবেন, কোনো প্রবলেম নাই, ওইটা কোনো প্রবলেম নাই। কিন্তু
হ্যাঁ, কিন্তু ব্রাউজার আলাদা করে নিতে হবে। যেমন আমরা যখন পিন্টারেস্টে একের অধিক পিন্টারেস্টে কাজ করি তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা এই যে এভাবে এই যে এইখান থেকে আমরা আলাদা আলাদা ব্রাউজার ক্রিয়েট করে নিই। পিন্টারেস্ট ওয়ান, পিন্টারেস্ট টু, এই যে ফেসবুক ওয়ান, ফেসবুক টু, এইভাবে আলাদা আলাদা কি করে নিই, গুগল ক্রোম থেকে ব্রাউজার ক্রিয়েট করে নিই। জাস্ট এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে জাস্ট এখান থেকে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট করে আমরা পিন্টারেস্ট ওয়ান টু এভাবে দিয়ে দিয়ে ব্রাউজার ক্রিয়েট করে করে আলাদা ব্রাউজারে কি করতে পারবো, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবো। কিন্তু আমরা একসাথে কোনো অ্যাকাউন্ট বেশি করব না। আমরা আমাদের প্রথম টার্গেট থাকবে কি, আমাদের একটা অ্যাকাউন্টে 200 কে 200 কে মান্থলি ওভারভিউ, মান্থলি ওভারভিউ প্রথম একটা অ্যাকাউন্টে। এর জন্য আমার যত বেশি কাজ করা লাগে করব একটা অ্যাকাউন্টে। এরপরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে অ্যাকাউন্ট বাড়াবো, ধাপে ধাপে কি করব, অ্যাকাউন্ট বাড়াবো। আপাতত কোনো কোশ্চেন না, শুধু ভালো করে শুনেন, প্রশ্ন পরে লিখে রাখেন প্রশ্ন। তাহলে আমাদের মেইন টার্গেট থাকবে কি, আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে প্রথমে একটাকে 200 কে, যে যাতে করে আমার একটা থেকে ইনকাম ফ্লোটা চালু হয়ে যায়, যে একটা থেকেই ইনকাম আসা আমার শুরু হয়ে যায়। দেন হচ্ছে আমি আরো আস্তে আস্তে ধাপে ধাপে বাড়াবো অ্যাকাউন্ট, ঠিক আছে। 3 নাম্বার সতর্কতা হচ্ছে আমি বলে দিলাম কি, অবশ্যই একই ব্রাউজারের ভিতরে করা যাবে না। আর যারা ডাটা ইউজার রয়েছেন, ফোনের ডাটা ইউজার রয়েছেন, তারা পিন্টারেস্ট ইউজ করতে পারবেন না। সো আপনাকে ওয়াইফাইতে আসতেই হবে, ওয়াইফাইতে অবশ্যই আসতে হবে। ওকে, এবার আসি এই পিন্টারেস্টের কাজ রেগুলারিটি মেনটেন করে করতে হবে, রেগুলার কাজ করতে হবে। পিন্টারেস্টে কোনো গ্যাপ দেওয়া যাবে না, রেগুলার রেগুলার কাজ করতে হবে, রেগুলার কাজ অবশ্যই রেগুলারিটি মেনটেন করতেই হবে। এখানে অন্য কোনো কথা নাই, অর্থাৎ এখানে কাজ গ্যাপ দেওয়া যাবে না। কাজ যদি গ্যাপ দেন, 1 সপ্তাহ 3 দিন 5 দিন গ্যাপ দেন, মান্থলি ওভারভিউটা ডাউন হয়ে যাবে। একবার মান্থলি ওভারভিউটা ডাউন হওয়া শুরু হইলে এইখানে কি মান্থলি ওভারভিউটা গ্রো করা পসিবল হবে না। সো যেটা করতে হবে, আমাদের মেইন পারপাসই থাকতে হবে যে মান্থলি ওভারভিউটা গ্রো করা। কিভাবে অ্যাকাউন্ট করবো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আগে আমরা সতর্কতাগুলো শুনি, কি কি করব কি কি করব না এগুলো আমরা ভালো করে শুনি। প্রত্যেককেই বলছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই। ওকে, এইবার এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেগুলার কতগুলো পিন করতে হবে। রেগুলার আমরা কতগুলো পিন করব, আমরা একটা অ্যাকাউন্ট থেকে পার ডে মিনিমাম 20টা করে পিন করব। 20টা পিন অর্থাৎ 20টা পোস্ট, 20টা পিন করব পার ডে। একটা আমরা প্রথমে একটাকেই কি করব, গ্রো করব, একটাকেই আমাদের উঠে ফেলতে হবে। তারপরে আমরা আরো প্রতি মাসে একটা দুইটা তিনটা করে করে অ্যাকাউন্ট খুলে খুলে কাজ করব। আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, শুধুমাত্র কেউ যদি অনেস্টলি প্রতিদিন কাজ করে 2 মাস 2 মাস যদি পিন্টারেস্টে সময় দেয়, প্রতিদিন 20টা করে পিন করবে, অর্থাৎ ঘন্টাখানেক করে পিন্টারেস্টে যদি সময় দেয় প্রতিদিন 2 মাস, এই 2 মাসের ভিতরে তার একটা এমন একটা জায়গায় সে চলে যাবে, চিন্তাও করতে পারবে না, মানে চিন্তাই করতে পারবে না এটার আউটপুটটা কত বেশি পাবে। আমরা বলি না, আমরা তো ধৈর্য কম, আমরা একটা জায়গায় অনেকদিন পর্যন্ত স্টে করতে চাই না। এই ইন্টারেস্টের কি পরিমাণ ট্রাফিক আছে হয়তোবা আমি আপনাদেরকে সিম্পলি দেখাইছি। ইউনাইটেড স্টেটসের ট্রাফিক সবচাইতে বেশি, প্রায় 42% ইউনাইটেড স্টেটসের ট্রাফিক। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে কি জানেন, এই পিন্টারেস্টে আপনি যত বেশি কাজ করবেন গুগল আপনাকে ব্যাকলিংক দিবে, দেখবেন। যেমন আমি যদি একটু সার্চ করি ফ্রি রোবলক্স গিফট কার্ড কোড কোড, হ্যাঁ, যদি সার্চ দেই, দেখেন দেখেন এইখান থেকে এই যে ব্যাকলিংকে সবার উপরে কোনটা আছে, পিন্টারেস্ট আসছে। দেখেন পিন্টারেস্ট আসছে, এই যে পিন্টারেস্ট থেকে কিন্তু ব্যাকলিংক দিচ্ছে, দেখছেন। পিন্টারেস্ট থেকে 2-3টা ব্যাকলিংক থাকবে, অর্থাৎ পিন্টারেস্টটা কত বেশি জনপ্রিয়, যার কারণে পিন্টারেস্টের ব্যাকলিংক বা পিন্টারেস্টের লিংক গুগলে সরাসরি উপরের লেভেলে নিয়ে আসতেছে। বুঝতে পারছেন এখানে সময় দেওয়াটা কত বেশি আমাদের জন্য জরুরি, বলেন জরুরি কি না? অবশ্যই
জরুরি। ইনস্ট্যান্টের চিন্তা যারা করবেন, আমি আপনাদের প্রত্যেককেই বলি, আপনারা কি ইনস্ট্যান্টের চিন্তা করেন নাকি যেটা লেন্দি সময় ধরে, একটা লম্বা সময় ধরে আপনাকে আউটপুট দিবে সেটার চিন্তা করেন? আমাকে এটা বলেন তো একটু সবাই, যে আমার ইনস্ট্যান্টের চিন্তা করব নাকি আমাকে একটা জায়গা থেকে লম্বা সময় ধরে প্যাসিভ একটা ইনকাম দিবে সেটা চিন্তা করব? অ্যামাজনের কোনো কাজ দেখেন নাই? কেন, দেখাইছি তো, একটা ভিডিও দিয়ে দিছি, দেখেন পিছনের দিকে আছে। প্যাসিভ লং টাইম, অর্থাৎ আমরা লম্বা সময়ের জন্য বেশি কাজ করব। সো এই লম্বা সময় যদি যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে লম্বা সময় ধরে এখানে থাকতে হবে। মেইন কথা হচ্ছে এই জায়গাটাকে এমন ভাবে ধরবো, মাটি কামড়ায় ধরে বলে না একটা গাছের শিকড়, এই মাটি কামড়ায় ধরার মতো ধরতে হবে। এটা হিউজ পরিমাণ ট্রাফিক আছে, শুধু কনভার্ট করে কোথায় নিয়ে আসতে হবে? ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। এইবার হচ্ছে এইখানে মূলত আমাদের যেটা গ্রো করতে হবে সেটা হচ্ছে আমাদের মান্থলি ওভারভিউ। এখানে ইমেজ টিমেজ বানানো খুবই সহজ, এগুলো আপনারা পারবেন। এবার আসি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। আমরা কি করে ফেলবো? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। চলেন আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আমরা আমাদের পার্মানেন্ট মেইল দিয়ে করব। আমরা কি করব? আমরা যে মেইলগুলো ক্রিয়েট করেছি, আমি যে প্রথম দিকে আপনাদেরকে কয়েকটা করে মেইল খুলতে বলেছি, এখন যদি দেখেন, যদি আপনি 5টা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে যান পরবর্তীতে, একটা তো করলেন, আরো 2-4টা করতে গেলে আপনার কি পিন্টারেস্ট অ্যাকাউন্টগুলোর জন্য মেইল লাগতেছে না? আর যে মেইলগুলো দিয়ে করবেন ওই মেইলগুলো কিন্তু কি হচ্ছে, ডে টু ডে পুরনো হচ্ছে, ডে টু ডে কি হচ্ছে, পুরনো হচ্ছে। সো ওই মেইলগুলোর কিন্তু ভ্যালু তখন বেড়ে যায়। আমার কথা বুঝতে পেরেছেন প্রথম দিকে কেন আমি মেইলগুলো খুলতে বলেছিলাম আপনাদেরকে? এই একটা কারণ। সো আমি একটা ব্রাউজার ক্রিয়েট করে নিই, কি নিয়ে? জাস্ট পিন ওয়ান। আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবো, পিন ওয়ান নামে আমি একটা করে নিচ্ছি। সো সতর্কতাগুলো তো বুঝতে পারছেন, কতগুলো পোস্ট করতে হবে পার ডে সেটাও আমি বলে দিয়েছি। এবার আমি একটু চলে যাব পিন্টারেস্টে। পিন্টারেস্টের সার্ভারটা আপডেট নেওয়ার কারণে একটু স্লো কাজ করছে, অনেকের 2-3 বার রিলোড নিতে পারে, বা এরকম দিলে অনেক সময় সরাসরি নাও আসতে পারে অনেকের। এটা হইতে পারে, হইলে কোনো বিষয় না, কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। অনেকের দেখা যাবে যে 1-2 বার এরকম রিচ করছে না, কারণ পিন্টারেস্টের সার্ভারটা এখনো আপডেট হচ্ছে। বাট মোটামুটি হচ্ছে ঠিক হয়ে যাবে, আসবে, মাস্ট বি আসবে, কোনো অসুবিধা নেই। এইখান থেকে সাইন আপে চলে যাব। এই সাইন আপে গেলে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে, বিজনেস অ্যাকাউন্টটা করতে হবে। সো এখান থেকে ইমেল, পাসওয়ার্ড, দেন হচ্ছে এজ, এই তিনটা ঠিক করে দিতে হবে। চলেন আমরা এটা দিয়ে দিই। টেম্প মেইলে চলে যাব। আমি একটা টেম্প মেইল দিয়ে করছি, আমি একটা টেম্প মেইল দিয়ে করছি। ওকে, নো, আপনারা পার্মানেন্ট মেইল দিয়ে করবেন, আপনাদের পার্মানেন্ট মেইল দিয়ে করবেন। আমি জাস্ট দেখানোর জন্য টেম্প মেইল দিয়ে করছি। আচ্ছা, সেটা নিয়ে আমি কথা বলছি, হ্যাঁ। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। এবার এই যে আপনারা দিয়ে দেন, এই যে আপনারা যে কোনো একটা দিয়ে দেন, 25 এভাবে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করেন। চলে আসবে। এইবার এবার আসি আমরা পিন্টারেস্টের প্রোফাইল নেম দিব কি? দেখেন, এবার আমি যদি একটা পিন্টারেস্ট থেকে যদি একটু সার্চ করি, যাচ্ছি এখানে হোম পেজে যাই, এই যে এরকম অনেক সময় লোড নিতে পারে, হ্যাঁ, এরকম লোড নিলে ঘাবড়ানোর কিছু নাই, অনেক সময় লোড নিতে পারে। এবার যদি আমি যাই, এই যে আমার স্টুডেন্টরা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, যে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে পোলাপাই। এই যে দেখেন মাস্টার গিভঅ্যাওয়ে, আমি ওর অ্যাকাউন্টটার ভিতরে যাই, ওর মান্থলি ওভারভিউ অলরেডি 2.5K হয়ে গিয়েছে। দেখেন যখন কাজ করছে তখন কি হচ্ছে, তখন দেখেন যেদিন অ্যামাজন নিয়ে কাজ করছে ওই দিন কিন্তু 20টা অ্যামাজন নিয়ে করছে, যেদিন অ্যামাজন নিয়ে কাজ করছে সেদিন অ্যামাজন নিয়ে কাজ করছে, যেদিন অন্য কিছু নিয়ে কাজ করছে সেদিন ওইগুলো নিয়ে কাজ করছে। এটার ভিতরে খুব বেশি নাই, নতুন অ্যাকাউন্ট বুঝাই যাচ্ছে। অ্যামাজন টোটাল পিন করেছে 133টা এটা। আচ্ছা, এবার যদি একটু আসি, আমরা নামগুলো নেওয়ার ক্ষেত্রে কি ধরনের নেব?
আমরা নাম যে কোনো ধরনেরই নিতে পারি, যে কোনো ধরনেরই কি করতে পারি, নাম নিতে পারি। সো যে কোনো ধরনের নাম যদি নেই, এটার জন্য আমরা চাইলে গিভওয়ে রিলেটেড কিছু নিতে পারি, অথবা আমরা ফিমেল ক্যারেক্টার ইউজ করব, যেটা সবচাইতে বেশি ভালো হয়। হ্যাঁ, ফিমেল ক্যারেক্টার, যেমন আমি এখান থেকে যদি একটু সার্চ করি এখন, ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোড দিয়ে যদি সার্চ করি, দেখেন অনেকগুলো পিন আমাকে এখান থেকে সাজেস্ট করবে। একটু আসুক, হ্যাঁ, আসলে আমি একটু দেখি এখানে। আচ্ছা, দেখেন এই যে অনেক 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 রয়েছে। জাস্ট যদি এটার ভিতরে যদি যাই, ওদের প্রোফাইলটা যদি দেখি একটু, আমি জাস্ট প্রোফাইল নেমটার জন্য, যে আপনাদের নেম নিয়ে অনেকের কনফিউশন থাকে যে নেম কি হয়, হয় আমরা গিফট রিলেটেড কোনো নাম দিব, অথবা আমরা কোনো একটা ফিমেল ক্যারেক্টারের নাম দিব। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা ফিমেল ক্যারেক্টারের নামে দিয়ে দিচ্ছি, অথবা লাইফ লাইফ টাইম, আমি দিয়ে দিচ্ছি লাইফ টাইম গিভ অ্যাওয়ে, লাইফ টাইম রিওয়ার্ড। ওকে, এরকম আমি একটা নাম দিয়ে দিচ্ছি, লাইফ টাইম রিওয়ার্ড। এখান থেকে আমরা একটা প্রোফাইল ছবি দিয়ে দিব, কি রিলেটেড, গিফট কার্ড রিলেটেড, অথবা ফিমেল ক্যারেক্টারের হলে ফিমেল ক্যারেক্টারের দিব। হ্যাঁ, আমরা হয়তো বা ফিমেল ক্যারেক্টারে দিব, না হলে আমরা একটা গিফট কার্ড রিলেটেড এরকম একটা ছবি দিয়ে দিব, ছবি দিয়ে দিব। ওকে, ডু ইউ হ্যাভ ওয়েবসাইট? ইয়েস, ওয়েবসাইট দিতে থাকলে আমরা এখান থেকে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, যার যার ওয়েবসাইট তার লিঙ্ক কি করব, এইভাবে দিয়ে দিব। এইভাবে আমি যদি দিই, হ্যাঁ, আমি যদি দিই, যার যার ওয়েবসাইটের লিঙ্কটা সে কি করবেন, এভাবে দিয়ে দিবেন, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আরো একটা কাজ কিন্তু করতে হবে, কি কাজ জানেন? আপনাদের কিন্তু পিন্টারেস্টের অ্যাকাউন্ট থেকে একটা মেইল চলে আসবে। হ্যাঁ, একটু ইনস্ট্যান্ট না আসলেও, একটু লেট হলেও একটা মেইল চলে আসবে। ওই মেইলটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে। হ্যাঁ, লিঙ্কটাতে ক্লিক করে কি করতে হবে, ভেরিফাই করে নিতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এই ভেরিফিকেশন লিঙ্কটা অনেক সময় আসতে লেট হয়, কোনো অসুবিধা নাই, যখনই আসবে লিঙ্কটার দিকে ক্লিক করে কি করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে, আসুক, অসুবিধা নেই। ওকে, দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সটে চলে যাব। এবার দেখছেন একটা ওয়েবসাইট থাকা কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি গুরুত্ব আছে এটার, হয়তোবা এখন বুঝতে পারছেন যে আহ, আমার ডোমেইন নেম অনুযায়ী দিতে পারেন, কোনো প্রবলেম নাই, নাম নিয়ে হচ্ছে কোনো প্রবলেম নাই, যে আমি আমার ডোমেইন অনুযায়ী দিতে পারেন, নো প্রবলেম। সো এখান থেকে হচ্ছে সিলেক্ট ওয়ান দিয়ে আমরা ইভেন্টস দিয়ে দিব, এই যে এখান থেকে ইভেন্টস দিয়ে দিব। ইভেন্টস দিয়ে আমরা চাই কি এখান থেকে এই তিনটা গোল সেট আপ করে দিব। সো আমরা চাই যে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, আমাদের সাইটে ড্রাইভ ট্রাফিক যাবে। চাই হচ্ছে জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, অর্থাৎ আমাদের বিজনেসের জন্য বেশি লিড এখানে থেকে যাবে। আর হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, আমরা এই তিনটা চাই, অথবা আমরা চাই যে এই যে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, এই তিনটা জিনিস আমরা চাচ্ছি। এই তিনটা জিনিসের জন্য আমরা এখান থেকে নেক্সট করে দিব। এরপর হচ্ছে ডিসক্রাইব ইউর বিজনেস, আমার বিজনেসটা কি, আমরা এখান থেকে কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস দিতে পারি, কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস, অথবা আমরা পাবলিশার অর মিডিয়া হিসাবে কিন্তু কাজ করছি। পাবলিশার অর মিডিয়া হিসাবে কাজ করছি বলতে কি বোঝাচ্ছি, আমরা একটা কোম্পানির হয়ে কিন্তু পাবলিশার হিসাবে কাজ করছি, ঠিক না? আমাদের যে কাজগুলো এগুলো শুধু পাবলিশ করে দেওয়া। হ্যাঁ, এটাও দিতে পারি, অথবা আমরা একটা সার্ভিস দিচ্ছি, এই সার্ভিস, প্রোডাক্ট অর সার্ভিস, এটাও আমরা দিতে পারি। এই দুটোর যে কোনো একটা আমরা সিলেক্ট করে নেক্সটে চলে যাব। ইয়েস, আই এম ইন্টারেস্টেড দিয়ে নেক্সটে চলে যাব। কাজ শেষ, এখানে আমাদের এখানে কাজ শেষ, জাস্ট ক্রস করে দেব। দেখেন এই যে ইন্টারেস্টেড, দেখছেন কনফার্মেশন মেইলটা চলে আসছে, দেখছেন? জাস্ট ক্লিক করে কিন্তু কি করতে হবে, এই যে কনফার্ম ইউর ইমেল, এটা করে নিতে হবে, না হলে দেখবেন, এটা মনে করে অবশ্যই করবেন, না হলে দেখবেন যে এক সপ্তাহ পর পিন্টারেস্ট গেছে গা, আপনাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে গেল। সো আমরা এবার যদি একটু আমাদের প্রোফাইলে চলে যাই, এই যে আমরা প্রোফাইলে এখান থেকে ক্লিক করেছি, প্রোফাইলে চলে আসছে। ওকে, এইখানে দেখছেন, এই যে দেখছেন আপনার ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিক্যালি ক্লেম হয়ে গিয়েছে, দেখছেন? চাইলে কেউ এখান থেকে সরাসরি আপনার ওয়েবসাইটেও চলে যেতে পারবে, চাইলে আপনার ওয়েবসাইটে এখান থেকে সরাসরি চলে যেতে পারবে। এবার এখানে আপনারা একটা কভার ফটো অ্যাড করে নেবেন, ক্যানভা থেকে বানিয়ে নেবেন, এটা আর বানানোর কিছু নাই, দেখানোর কিছু নাই, বানিয়ে নেবেন একটা। মানে ইমেজ ক্রিয়েশনটা আমি আর দেখাইতে চাচ্ছি না, ইমেজ ক্রিয়েশনটা আপনারাই করবেন। ইমেজ ক্রিয়েশন নিয়ে আমার আর কোনো কথা নেই, আপনারাই একটা ইমেজ, বিভিন্ন গিফট কার্ডের ইমেজ দিয়ে বানিয়ে নেবেন।
ব্যক্তিগত না, এই যে গিফট কার্ড টিপ কার্ড রিলেটেড, হ্যাঁ গিফট কার্ড রিলেটেড একটা ইমেজ বানিয়ে দেন। পিন্টারেস্ট কভার ফটো লিখলেই চলে আসবে, পিন্টারেস্ট কভার ফটো লিখলেই চলে আসবে। এইরকম আমি এই যে এরকম দিয়ে দিলাম একটা। বেসিক ধারণা এই যে এখান থেকে যান। কাশি আসতেছে কেন এরকম, মাগো জাস্ট এই যে যান পিন্টারেস্ট কভার, পিন্টারেস্ট কভার দিলে এই যে পিন্টারেস্ট কভার ফটো দেখছেন, এই যে পিন্টারেস্ট কভার ফটো চলে আসছে। ক্লিক করেন, এখান থেকে একটা চুজ করে নেন। ও সরি, এই যে পিন্টারেস্ট কভার চলে আসবে, এই যে এখান থেকে যে কোনো একটা ক্লিক করে চলে যান। এই যে পিন্টারেস্ট কভার, এগুলো হচ্ছে আপনারা এরকম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা কভার ফটো টাইপ নিয়ে নেবেন তাইলেই হবে, এটা সিম্পল বানিয়ে নেবেন একটা ইমেজ। ওকে দিয়ে দিলাম। সো এবার আমরা একটু চলে যাচ্ছি, এখান থেকে একটু সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমাদের কিছু সেটিংস ম্যানুয়ালি সেটিংস করতে হবে। সেটিংসে যাব, এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে ইউজার নেমটা। সো আমি হচ্ছে এখান থেকে দিলাম হচ্ছে আমার নাম রিলেটেড লাইফ টাইম রিওয়ার্ডস 2023 সালটা দিয়ে দিলাম। দেখি এখান থেকে যদি সেভ দেই, তাহলে সেভ যদি না নেই, এই যে প্রোফাইল সেভ যদি না নেই, তাহলে আপনার ইউজার নেমটা কি অলমোস্ট ইউজ হয়ে গেছে, তাহলে তখন একটু সংখ্যা টংখ্যা চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে। সো আমি লাইফ টাইম রিওয়ার্ডস দিয়ে দিয়েছি ইউজার নেমটা। হ্যাঁ ইউজার নেম যে কোনো একটা দিলেই হবে। ওকে স্যার আমার 2 ইয়ার্স আগে দুটো অ্যাকাউন্ট ওপেন আছে 250 প্লাস, এগুলো কি নতুন করে স্টার্ট করতে পারবো? করতে পারবেন, তবে পার্সোনাল হলে করতে পারবেন না, অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট হলে করতে পারবেন। মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক ভাই, যদি পার্সোনাল হয় তাহলে পারবেন না, অবশ্যই বিজনেস, বিজনেস হলে ইউজ করেন, কোনো প্রবলেম নেই। তবে পুরনো অ্যাকাউন্ট তো, পুরনো অ্যাকাউন্ট বিল্ড আপ করে তুলতে অনেক কষ্ট হয়, বুঝছেন, উঠতে চায় না। এটার মান্থলি ওভারভিউটা যখন একবার পড়া শুরু করে না, মান্থলি ওভারভিউ গ্রো করাটা খুব কষ্ট হয়ে যায়, তখন ওইগুলোতে গ্রো হয় না। তারপরেও চেষ্টা করেন করেন, পুরনো অ্যাকাউন্টের ভ্যালু অনেক বেশি থাকে, সহজে নষ্ট হইতে চায় না, এগুলো সহজে নষ্ট হয় না। ওকে এখান থেকে আমরা অ্যাবাউট ইয়োরসেলফ ক্লেম ইউর রিওয়ার্ড, ক্লেম ইউর রিওয়ার্ড, এখানে আমরা জাস্ট এক লাইনে লিখলাম। গেট ইমোজি থেকে একটা ইমোজি নেই, গেট ইমোজি থেকে একটা ইমোজি নেই, যে এরকম একটা ইমোজি নিয়ে নিই, কপি করলাম, পেস্ট করে দিলাম এইভাবে শুরুতে ক্লেম ইউর ইমোজি। এবার যদি আমি সেভ করি, দেখেন সেভ, এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি জাস্ট দিলাম। এই যে দেখছেন, এই যে ওয়েবসাইটটাকে মেনশন করে লেখা আছে কি ক্লেম ইউর রিওয়ার্ড। এখানে যদি আরো কিছু কেউ লিখতে চান লিখতে পারেন, কিছু যদি লিখতে চান লিখতে পারেন। তাহলে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট কিভাবে করব আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে, আমাদের একটা অ্যাকাউন্ট কিভাবে করব আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে। আমাদের কি কি আমাদের কি কি সতর্কতা মানতে হবে আমরা বুঝতে পেরেছি, কোন কোন কাজগুলো করা যাবে না আমরা বুঝতে পেরেছি। ওকে গ্রেট, আচ্ছা নো প্রবলেম, ভিডিওটা থাকবে, প্রশ্ন নিব, প্রত্যেকেরই প্রশ্ন নিব। হ্যাঁ আগে শেষ করে নেই, প্রশ্নগুলো একটু পরে নেই। হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, জাস্ট একটু লিখে রাখবেন, লিখে আমাকে পরে, যদি ক্লাসে বলতে না পারেন সরাসরি মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই এই প্রবলেমটা হচ্ছে, বা এইটা আমি পারি নাই, বা এই প্রশ্নটা আমার ছিল, আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। এবার আসি, এইখানে আমাদের দুটো কাজ, এইখানে আমাদের কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে বোর্ড, বোর্ড হ্যাঁ বিও এ আর ডি বোর্ড, আরেকটা হচ্ছে পিন। এই দুটো কাজ হচ্ছে আমাদের মেইনলি করতে হবে। সো বোর্ডটা হচ্ছে কি, বোর্ডটা হচ্ছে একটা সেকশন, যেমন আমি অ্যামাজনের কতগুলো পোস্ট করব, হ্যাঁ আমি অ্যামাজনের কতগুলো পোস্ট করব, এটা আমি অ্যামাজনের একটা বোর্ডে রেখে দিব। আমি রোবলক্সের যতগুলো পোস্ট করব ওইটা আমি রোবলক্সের ভিতরে রেখে দিব। আমি হচ্ছে গুগল প্লের কতগুলো পোস্ট করব ওইটা
গুগল প্লের বোর্ডের ভিতরে রেখে দিব। সো আমরা যতগুলো অফার নিয়েই কাজ করব সবগুলো অফারের জন্য আমরা আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করে নিব। এখানে যদি চাই যে আমরা একটা বোর্ডের ভিতরেই সবগুলো রাখতে, এই যে এই রকম যদি দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বা দেখতে পাবেন। যেমন এই যে এইটা, যে ওর পপুলার গিফট দেখছেন, ওর নাম দিয়েছে পপুলার গিফট, ওর মান্থলি ওভারভিউ দেখছেন 3.3K। এই যে এখান থেকে সেভে যদি যাই তাহলে হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে অ্যামাজনের জন্য অ্যামাজনের একটা বোর্ড ক্রিয়েট করা, এক্সবক্সের জন্য এক্সবক্সের একটা বোর্ড ক্রিয়েট করা, পেপালের জন্য পেপালের একটা বোর্ড ক্রিয়েট করা, গুগল প্লের জন্য গুগল প্লের একটা বোর্ড ক্রিয়েট করা। হ্যাঁ হ্যাঁ, এটাকে ক্যাটাগরিও বলা যায়, অর্থাৎ বোর্ড ক্রিয়েট করা। হ্যাঁ, সো এইবার আমরা কি করব, কিছু বোর্ড ক্রিয়েট করে নিব কাজ করার জন্য। এই যে এখান থেকে প্লাসে আমাদের প্রোফাইলে আসলেই কি এখান থেকে একটা প্লাস, একটু নিচে স্ক্রল করলেই প্লাস পাবো। প্লাসে ক্লিক করে আমরা কি করব, এই যে বোর্ডে চলে যাব। সো আমাদের বোর্ডের নাম কি দিব, লাইক আমি অ্যামাজন নিয়ে পোস্ট করব, অ্যামাজন অ্যামাজন ফ্রি কুপন বা ফ্রি অ্যামাজন রিওয়ার্ড। ওকে, আমি এরকম একটা বোর্ড নেম দিয়ে দিয়েছি, দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। তাহলে আমার অ্যামাজন নিয়ে কি হয়ে গেল, একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেল। এটা কখন কাজে লাগবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো তা আমাদের কি হয়ে গেছে, অ্যামাজন নিয়ে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি চাই যে রোবলক্স নিয়ে কোনো রোবলক্স ফ্রি রোবলক্স কোড, ফ্রি রোবলক্স কোড, হ্যাঁ এভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ক্রিয়েট করে নিলাম এটাকে। ওকে, এভাবে আমরা কি করব, ক্রিয়েট হয়ে যাবে। এগুলো ক্রিয়েট হয়ে গেলে এখানে আমি একটু রিলোড করে দেখি, নেট কি প্রবলেম করতেছে নাকি একটু একটু স্লো। হ্যাঁ নেট আজকে আজকে সারাদিনই নেটের অনেক প্রবলেম ছিল। আর গরমও পড়তেছে তো, সব দিকে লাইন টাইনের কাজটা চলতেছে। এই যে দেখছেন, আচ্ছা চলে আসছে। ওকে, আমরা তাহলে কয়টা বোর্ড ক্রিয়েট করেছি, এই যে ফ্রি রোবলক্সটা আসছে, অ্যামাজনটা ক্রিয়েট হয় না। এইভাবে আমরা কি করব, বোর্ডগুলো ক্রিয়েট করে নিব। এইবার বোর্ডগুলো ক্রিয়েট করার পর আমাদের মেইন কাজ থাকবে কি, এই যে এখান থেকে ক্রিয়েট করে পিন, ক্রিয়েট পিনে চলে যাব আমরা, ক্রিয়েট পিনে চলে যাব, একটু টাইম নিবে। যে এখান থেকে আমাদেরকে একটা ডেমো দিবে, একটা ডেমো দিবে কি ধরনের পিন করব, আমরা এটাকে ক্রস করে দিব। দেখেন আমি বলেছি একদিনে আমরা কতগুলো পিন করব, 20টা, মিনিমাম 20টা পিন করব একটা অ্যাকাউন্টে। আমাদের মেইন টার্গেটই থাকবে কি, আমাদের মেইন টার্গেটই থাকবে আমাদের একটা অ্যাকাউন্ট খুব ভালোভাবে তুলতে হবে। প্রথমত যত কষ্টই হোক আমাদের 100-এর উপরে নিয়ে যাইতে হবে। এরপর আমি আরো 5টা 10টা অ্যাকাউন্ট, আমার একটা স্টুডেন্ট আছে, ওই যে কয়েকদিন আগে আমাদের গ্রুপে আমি একটা রিভিউ দিছিলাম, খুব সম্ভবত অপু মিয়া, ও 20টা পিন্টারেস্ট অ্যাকাউন্টে কাজ করে, অনলি পিন্টারেস্ট 20টা। ও একটা রেস্টুরেন্টে জব করে, তো ওইভাবে সময় পায় না, ওইভাবে কি সময় পায় না, যার কারণে ও কি করে 20টা পিন্টারেস্টে শুধু কাজ করে। 20টা পিন্টারেস্ট থেকে ওর প্রতি মাসে, ওই গত মাসে আসছে $486, $486। এবং প্রত্যেকটাতে ওর প্রথমে একটা ভালোভাবে বিল্ড আপ করছে, প্রত্যেকটাতে ওর মোটামুটি 50K 60K করে মান্থলি ওভারভিউ রয়েছে। শুধু একটা জায়গায় কাজ করে, কারণ হচ্ছে ও জব হোল্ডার, তো একটা রেস্টুরেন্টে কাজ বাজ করার পর কি করে, এই সেইখানে টাইম দিয়ে, বুঝতেই পারছেন একজন পক্ষে কত বেশি পসিবল হয় কাজ করা। এনাফ, হ্যাঁ একসাথে একসাথেই করতে পারবেন। এই যে এখান থেকে দেখছেন, এই যে এখন যদি বলে যে 20টা পিন করতে হবে একসাথে, তাহলে কিভাবে, বা 15টা পিন করব, কিভাবে করব, যে এখান থেকে প্লাস করবে শুধু। দেখেন এই যে প্লাস করলেই পিনের অপশনগুলো চলে আসতেছে, দেখছেন এই যে আপনি একসাথে করতে পারবেন। সো এই পিনগুলো করার জন্য কি কি লাগবে বলেন তো, এই পিনগুলো করার জন্য সবার প্রথমেই লাগবে হচ্ছে, এই পিন্টারেস্ট যেহেতু একটা ইমেজ নির্ভর প্ল্যাটফর্ম, প্রথমত হচ্ছে পিন্টারেস্টের সাইজ অনুযায়ী ইমেজগুলো দরকার হবে। সো আমরা একটু ক্যানভাতে চলে গেলেই পাবো এটা। এই যে আমি যদি পিন লিখি, এখানে যদি পিন লিখি বা পিন্টারেস্ট লিখি বা পিন লিখি, নর্মালি পিন লিখলেই দেখেন এই যে পিন্টারেস্ট পিন চলে আসছে, দেখছেন
জাস্ট ক্লিক করব, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। আমাদের 20টা ইমেজ বানাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, সর্বোচ্চ 5 মিনিট। দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি, কারণ আমাদের মেনটেন করতে হবে শুধু সাইজটা এখানে, আর কিচ্ছু না। শুধু কোনটা মেনটেন করব আমরা, শুধু সাইজটা মেনটেন করব। নেট ভালোই স্লো, এই যে দেখছেন ঘুরতেছে শুধু। হুম, হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি। আচ্ছা, এই যে দেখেন আমি লাইক এই যে এখানে একটা ইয়ে দিছি, সিম্পল। জাস্ট এখান থেকে আমি অ্যামাজনের একটা পোস্ট করব। হ্যাঁ, জাস্ট এই যে অ্যামাজনের একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে আমি, বা গুগল প্লের বা এক্স বক্সের আমি কি করব, এই যে এক্স বক্স দিয়ে দিলাম সিম্পল। দিয়ে এখান থেকে হচ্ছে লিখলাম হচ্ছে এক্স বক্স কোড 2023। এখান থেকে আমি শুধুমাত্র এই ফ্রি শব্দটাকে এটাকে আলাদা করে ফেলবো। আমি এক্সবক্সটা মুছে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এইবার আমি কি করব, জাস্ট একটা এক্সবক্স, বা এখান থেকে আমি চাইলে এই যে এরকম একটা যেটা নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে শুধু লিখবো হচ্ছে এক্সবক্স। হ্যাঁ, এক্সবক্সটা নিয়ে নিলাম, ফ্রি, মুছে দিলাম। এই যে এক পাশ থেকে এক্সবক্সটা দিয়ে দিলাম, দেখেন দিলাম না, এক্সবক্সটা দিয়ে দিলাম। আর হচ্ছে আরেকটা দিব হচ্ছে এখান থেকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। হ্যাঁ, কোড 2023 দেখছেন, দিয়ে দিলাম 23। ওকে, এবার এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে দিয়ে দেন। সিম্পল, আপনার ওয়েবসাইটটা দিয়ে দিলেন এভাবে। হ্যাঁ, এখান থেকে চাইলে একটা অ্যারো দিয়ে দিতে পারেন এভাবে। হ্যাঁ, অ্যারো দিয়ে দিতে পারেন, এই যে এরকম একটা অ্যারো দিয়ে দিতে পারেন, একটা অ্যারো দিয়ে দিতে পারেন। ওকে, দেওয়ার পর আমরা কি করব, এবার একটা এই যে এখান থেকে শেয়ার করে নিব ইমেজটা, জাস্ট ডাউনলোড করে নিব। এই যে একটা এক্সবক্স হয়েছে না, এবার এক্সবক্সের আরো ছবি নিয়ে আসেন, এক্সবক্সের কিছু ছবি ডাউনলোড করে ফেলেন গুগল থেকে। হ্যাঁ, এক্সবক্সের আরো কিছু গুগল থেকে কি, যে এক্সবক্স গিফট কার্ড লিখলেই হয়ে যাবে, এক্সবক্স গিফট কার্ড লিখলেই হবে। হ্যাঁ, যে ইমেজগুলো নামায় নেন। হ্যাঁ, এগুলোকে নামায় নেন, জাস্ট কি করেন, আইনা আইনা এখানে শুধু বসান, এই যে আপলোড করে একটা একটা করে কি করেন, এভাবে বসান, জাস্ট কি করেন, এভাবে বসান। জাস্ট এই যে আমি চাচ্ছি যে এই যে এক্সবক্সের এটা একটা আলাদা ইমেজ, এখন কি করব, এই যে এক্সবক্সের আলাদা একটা ইমেজ এখানে নিলাম। কোনো লেখা টিকলে এই যে এটার কালারটা সবুজ ছিল, এটার কালারটা আমি ব্ল্যাক করে দেই, রেড করে দেই, সেভ করেন। একটা ফরম্যাট ধরে কি করেন, তখন আর ইমেজগুলো বানায় নেন শুধু, দ্যাটস ইট। মানে একটু চেঞ্জ রাখেন মেকিং এ, এটাই। পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, গ্রিন করে দেন, হলুদ করে দেন, চেঞ্জ। এটাই হচ্ছে পরিবর্তন, শুধুমাত্র আমার একটু পরিবর্তন হইলেই এনাফ। দেন আমরা কি করব, এখানে প্রথমে ইমেজটা ইনপুট করে ফেলবো, প্রথমে ইমেজটা এখানে ইনপুট করে ফেলবো। ইনপুট করার পর এখান থেকে এবার আমাদের একটা টাইটেল নিতে হবে। আমরা ওয়েবসাইটের জন্য যেভাবে টাইটেলটা নিছিলাম কি দিয়ে, এই যে আমাদের একটা কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন ইউজ করেছিলাম, এই যে এখান থেকে মোড টুলসে যাব, এক্সটেনশনে চলে যাব, গিয়ে আমরা এখান থেকে একটা এক্সটেনশন নিব, কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড ওয়াই, ওকে,
সার্চ দিব। অনেকে এক্সটেনশনটা অ্যাড করা শিখেন নাই বা জানেন না, এখন দেখে নেন। কিওয়ার্ড এভরিওয়্যার সার্চ দিব, চলে আসবে। চলে আসছে। জাস্ট এটাকে আমরা ক্লিক করে অ্যাড এক্সটেনশন দিব। ওকে, এই যে চলে আসছে। এবার আমরা কি করি, যেমন আমি অ্যামাজন নিয়ে বা এক্সবক্স নিয়ে একটা পোস্ট করছি, ঠিক না? সো আমি এখান থেকে লিখবো হচ্ছে বক্স গিফট কার্ড কোর্স। একটু ওয়েট করে চলে আসবে আমার এখান থেকে কিওয়ার্ডগুলো। জাস্ট কপি করে আমি কি করব, এখানে পেস্ট করে নেব। হ্যাঁ, পেস্ট করে আমি একটু ইয়ে করে নিচ্ছি। ওকে, এইবার আমরা যেটা করব, এই যে যেগুলো 22 আছে ওইগুলোকে আমরা একটু জাস্ট 23 করে নেব, যেহেতু এখন সালটা 2023। ওকে, এইবার এই টাইটেলগুলোতে কিন্তু আমরা কিছু এক্সটেনশন ইউজ করব, যাতে করে আমাদের টাইটেলগুলো বা আমাদের পিনগুলোকে বুস্ট করে। এই এক্সটেনশনগুলো কি? এই এক্সটেনশনটা হচ্ছে কি আমি বলে দিই। এক্সটেনশনটা হচ্ছে আমাদের, যেমন আমি যদি বলি ব্র্যাকেটে আমরা দেখি না অনেক সময় আপডেট মেথড, এভাবে, অথবা আমরা সেকেন্ড ব্র্যাকেটে দেখি কি 100% ওয়ার্কিং, ওয়ার্কিং। তারপরে আমরা দেখি এভাবে নিউ মেথড দিস মান্থ, নিউ মেথড দিস মান্থ, এভাবে আমরা কিন্তু দেখি। এইগুলোকে বলা হয় যে এক্সটেনশন। এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনারা বিভিন্ন পিনগুলোতে গেলে, যেমন এই যে ওর পিনগুলোতে গেলে আপনারা হয়তো দেখতে পাবেন। হ্যাঁ, আমি যদি পিনের টাইটেলগুলো, বিভিন্ন মানুষের পিনের টাইটেলগুলো দেখি, তাহলে হয়তো বা দেখতে পাবেন। এই যে দেখছেন একটা এক্সটেনশন ইউজ করেছে, দেখছেন একটা এক্সটেনশন ইউজ করা, এইটাকেই বলে হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ পিনের শুরুতে অথবা শেষে, টাইটেলের শুরুতে অথবা শেষে আমরা যে কোনো ধরনের একটা এক্সটেনশন ইউজ করব, যে কোনো ধরনের একটা এক্সটেনশন ইউজ করব। এই যে এইরকম দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে কি করব, একটা টাইটেল নিয়ে নিব। যে একটা টাইটেল নিয়ে নিলাম, কপি করলাম, নিয়ে নিলাম। এবং এটার শেষে গিয়ে আমরা একটা ইমোজিও চাইলে ইউজ করতে পারবো। এটার শেষে গিয়ে চাইলে আমরা কি করতে পারবো, একটা ইমোজি ইউজ করতে পারবো। হ্যাঁ, যে এরকম আমি একটা ইমোজি ইউজ করলাম, একটা ইমোজি ইউজ করলাম। এরপর এখানে টেল মি অ্যাবাউট দিস পিন। সো আমরা এটা সম্পর্কে অনেক কিছু বলতে পারি না বা আমরা অনেক কিছু জানি না, কিন্তু এটার সম্পর্কে আমাদের অনেক কিওয়ার্ড আইডিয়া রয়েছে। এই যে এখান থেকে আমরা আস্তে করে নিয়ে কিওয়ার্ডগুলো কি করব, এখানে বসিয়ে দিব, পিনে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলাম। দেন আমি প্রত্যেকটার ভিতরে, আমি যতগুলো পিন করব প্রত্যেকটার ভিতরে একইটা দিয়ে দিতে পারি, একটু চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আমরা দিয়ে দিব এভাবে। এবার টাইটেল কিন্তু সবগুলোতে একই হবে না, টাইটেল কিন্তু আলাদা আলাদা হবে। অবশ্যই টাইটেল আলাদা আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইটেল যেমন আমি যে এটাকে দিলাম, দিয়ে হচ্ছে কি করব, যদি আমি এটার জন্য নিতে চাই তখন আমি আলাদা একটা টাইটেল নিলাম, এভাবে নিয়ে নিব। হ্যাঁ, কারণ এখান থেকে আমরা একটা এক্সটেনশন মাঝামাঝি ইউজ করতে পারি, নিউ মেথড দিস মান্থ। হ্যাঁ, এটা আমরা দিতে পারি। এভাবে দিয়ে আমি চাইলে আরও একটা টাইটেল কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি, অর্থাৎ ডবল টাইটেল। ডবল টাইটেল এখানে আমি দিয়ে দিতে পারি, পেস্ট করে দিলাম, দেখছেন? দেন আমরা কি করব, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেস্টিনেশন লিঙ্ক। সো ডেস্টিনেশন লিঙ্ক কি? ডেস্টিনেশন লিঙ্কটা হচ্ছে আমাদের এক্স বক্স, ঠিক না? সো এবার আমি যদি একটু যাই আমাদের একটা ওয়েবসাইটে, আমাদের যাদের ওয়েবসাইট রয়েছে, হ্যাঁ, এইবার দেখেন আমি যখন যাব এভাবে, তাহলে আমি কোন লিঙ্কটা দিব, আমার কোন লিঙ্কটা দিতে হবে, এক্স বক্সে ক্লিক করার পর কি যে লিঙ্কটা আসবে, এই যে এক্স বক্সে ক্লিক করার পর যে লিঙ্কটা চলে আসলো, এক্স বক্সের লিঙ্কটা আমি খুব সহজ করে এখানে কি করব, ডেস্টিনেশন লিঙ্কে
দিয়ে দিব। কাজ শেষ, আমার কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। এইবার যদি আমরা কোথাও ঘুরতে যাই, সাপোজ আমি 7 দিনের জন্য 3 দিনের জন্য কোথাও চলে যাব, আমি কাজ করতে পারবো না, কিন্তু আমাকে কি করতে হবে, রেগুলার কাজ মেনটেন করতে হবে। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে অবশ্যই এই যে পাবলিশার লেটার ডেট, এই যে এই জায়গায় আমরা ক্লিক করে কি করব, যেদিন যেদিন থাকবো না, যেমন আমি কালকে থাকবো না, 8 তারিখ কয়টায় পোস্ট হবে, লাইক সকাল 6টায় পোস্ট হবে। হ্যাঁ, সকাল 6টায় পোস্ট হবে। আমরা কি করব, সকাল 6টায়, যে এখান থেকে আমি সকাল 6টা AM দিয়ে দিলাম। দেখেন এই যে 8 তারিখ সকাল 6টায় পোস্ট হয়ে যাবে, সিম্পল আর কি। হ্যাঁ, এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। এভাবে চেঞ্জ করে দিতে পারবো প্রত্যেকটা। যদি আমরা চাই ইমিডিয়েট পোস্ট, এই যে ইমিডিয়েট, এখান থেকে আমরা ইনস্ট্যান্ট কি করতে পারবো, পাবলিশ করতে পারবো। এবার আসি এখান থেকে, এবার বোর্ড যদি চাই যে আমি এটা এক্স বক্সের একটা বোর্ডে দিতে, সেক্ষেত্রে আমি এখান থেকে চাইলে একটা বোর্ডও ক্রিয়েট করতে পারি। এই যে ক্রিয়েট এ বোর্ড, লাইক আমি দিলাম হচ্ছে এক্স বক্স, তাহলে ক্রিয়েট হয়ে গেল আমার এক্স বক্সের একটা বোর্ড আলাদা, জাস্ট পাবলিশ করব। এবার সবগুলো সবগুলো পিন আমরা চাইলে একসাথে প্রথমে রেডি করে, পরে আস্তে আস্তে ধাপে ধাপে একটা করে কি করতে পারবো, পিন পাবলিশ করতে পারবো। আমার কথা কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা পিনগুলো করব? কোনটা অ্যাড অল্টার টেক্সটে কিছু দেওয়া লাগবে না, কিছু দিবেন না, ওইটা অপশনাল বিষয়। যদি চাই আপনার এটা কেন পাবে, যদি চাই যে মানে কারা পাবে, যদি আপনি চান যে শুধু এখানে লিখতে চান যে ইন্টারেস্টেড অন কুপন, লাইক এই রকম আমি দেখায় দিচ্ছি। এই যে জাস্ট আপনি যদি চান যে অ্যাড অল্টার টেক্সট, এখানে যদি চান যে এই পিনগুলো কারা দেখতে পাবে, আপনি লিখেন যে ইন্টারেস্টেড ফর ফ্রি কুপন, জাস্ট এরকম লিখে দেন, দ্যাটস এনাফ। হ্যাঁ, এভাবে লিখে দিতে পারেন। হ্যাঁ, এই যে ডেস্টিনেশন লিংক তো এই যে আপনার ওয়েবসাইটে। এখন যদি আমি দেখি সিট, এই যে আপনার পিনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখছেন। এখন যদি কেউ এখান থেকে যদি ক্লিক করে, দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, সরাসরি কিন্তু আপনার জায়গা মতো নিয়ে যাচ্ছে, দেখছেন কোথায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে ট্রাফিক গ্রো হচ্ছে কিভাবে, কোথায় যাচ্ছে। সো আমাদের মেইনলি পারপাসই থাকবে, মেইনলি কাজই থাকবে আমাদের মান্থলি ওভারভিউটা গ্রো করে ফেলা। আজকে পিন্টারেস্ট নিয়ে এতটুকুই কথা। পিন্টারেস্ট নিয়ে আমি নেক্সট ক্লাসের শুরুতে আরো 10 মিনিট 15 মিনিট একটা ভালো ব্রিফ দিয়ে দিব। হ্যাঁ, পিন্টারেস্টে আরো খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে। এক্সবক্স নিয়ে পোস্ট করলে এক্সবক্সের লিঙ্কটাই অবশ্যই দিতে হবে। হ্যাঁ, 20টা টাইটেল 20 রকম হবে, মাস্ট বি। হ্যাঁ ফয়সাল সাহেব, মোবাইল দিয়ে হবে। পিন্টারেস্ট কোন ল্যান্ডিং পেজের লিংক দিবে? হুম, অফার তো অলরেডি সি প্যানেলের ভিতরেই অ্যাড করা আছে ভাই। হ্যাঁ, ওইখানে তো অ্যাড করে রাখছে। তারা আপাতত হচ্ছে এভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, যখন নেবেন তখন হচ্ছে কাজ শুরু করবেন। হুম 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 আস্তে আস্তে দেখবেন, একটা প্রথমে দেখাইছি, আরো ধাপে ধাপে দেখবেন। হুম হুম দেখাবো অবশ্যই, ধাপে ধাপে দেখাবো, সবই দেখবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, হবে তো, কন্টেন্ট লকারটা দিবেন। ওইটা দেখাইছি, গত গত দিন দেখাইছি, এটা গত ক্লাসে দেখাইছি, গত ক্লাসের ভিডিওটা দেখবেন তাইলে। আপনি গত ক্লাসের ভিডিওটা দেখলেই হবে।
হ্যাঁ হ্যাঁ